রাখবো পাটনার ঘটনা, পাটনার হাসপাতালে সেই গুলি করে খুনের ঘটনা আপনারা দেখেছেন। বিচারাধীন বন্দীকে কিভাবে ঠান্ডা মাথায় দুষ্কৃতীরা ঢুকেছিল এবং গুলি করে তারা বেরিয়ে যায়। এবং গতকাল আপডেট দিয়েছিলাম যে নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন, সেখান থেকে 5 জনকে পাকড়াও করা হয়, আর তারপর আনন্দপুরে অপারেশন চালানো হয়, আর সেখান থেকে আরো 5 জন জালে। এবার এই পাটনার ঘটনায় কলকাতা কানেকশন, এবং আপনাদের জানিয়ে রাখি এই 10 জনের মধ্যেই যে শার্প শুটার তৌসিফ, যার নাম সবার প্রথম উঠে এসছে, সেই তৌসিফকে জালে নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু কিভাবে, চলুন আরো ডিটেল জানার চেষ্টা করি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখনো পর্যন্ত পাটনার এই ঘটনায় কলকাতা কানেকশন কিভাবে 10 জনকে ইতিমধ্যে পাকড়াও করা হয়েছে, এবং এর মধ্যে শার্প শুটার তৌসিফও রয়েছে, যার নাম প্রথম থেকে উঠে এসছে, কিভাবে এরা জালে এলো? দেখে একেবারেই পাটনার এই শুটআউটের ঘটনায় মূল চক্রী অর্থাৎ যে শার্প শুটার তৌসিফ, তাকে গ্রেফতার করা হয়েছে। তৌসিফ সহ নিশু খান এবং মোট 4 জনকে পাটনা পুলিশ গ্রেফতার করেছে এবং মোট 10 জন ইতিমধ্যে আটক। গতকাল দেখা গেছে নিউ টাউনে 5 জনকে আটক করা হয়েছিল এবং গতকাল বিকেলবেলায় আনন্দপুর থানার যে গেস্ট হাউসে পুলিশ হানা দেয়, যে অভিযান চালানো হয় 6টা থেকে 9:30 পর্যন্ত, সেখানে এই তৌসিফ সহ মোট 5 জনকে আটক করা হয়েছিল। এই 5 জনের মধ্যে একজন মহিলাও ছিল। সেক্ষেত্রে গতকালকে একদিকে যেমন সকালবেলা নিউ টাউনে অভিযান, অন্যদিকে ঠিক বিকেলবেলায় আনন্দপুরে একযোগে অভিযান চালায় কলকাতা পুলিশ, এসটিএফ এবং বিহার পুলিশ। যে বিষয়টি জানা যাচ্ছে, শুক্রবার বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় প্রবেশ করেছিল এই মূল দুষ্কৃতীরা, এবং সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, টোল প্লাজাগুলির সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাপ করেই কিন্তু পুলিশের জালে এই শার্প শুটার তৌসিফ এবং যে লিঙ্কম্যান, অর্থাৎ যখন গতকাল নিউ টাউনে অভিযান চালানো হয়, দেখা যায় এই তৌসিফ বা এই 4 জনের যারা মূল অ্যাকিউজ, তাদের মধ্যে বেশ কয়েকজন তাদের সঙ্গে ফোনে কথা বলেছিল। অর্থাৎ এই নিউ টাউনে যে 5 জনকে আটক করেছে তারা কিন্তু লিঙ্কম্যান। তাদের সঙ্গে কেন ফোনে কথা বলেছিল বা তার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং এই ঘটনা একেবারে রৌনক সঙ্গে থাকো, আরো ডিটেল তোমার কাছ থেকে নেব। কিন্তু যারা স্থানীয় রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, তারা গুলি চালানোর শব্দ শুনতে পেয়েছেন। তাহলে কি দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই পুলিশের? তারা রীতিমতো আতঙ্কিত। দেখি প্রত্যক্ষদর্শীরা কি দেখেছেন, কি বলছেন। পুলিশ সব ঘেরাও করেছে, বুলেট পড়ে আমরা সব দাঁড়িয়ে আছি। আমি বলে সরে যান, আমরা নিরাপত্তা, এখানে গুলিগালা হতে পারে। না না না, এসব কিছু শুনতে পাইনি। এটা হয়েছে বিকাল 6টা 6:30 থেকেই শুরু হয়েছে। আমরা সব বেরিয়ে গেলাম পাড়ায় যে কি হচ্ছে ব্যাপারটা। আর আমার হাজবেন্ড গিয়েছে বাইরে, ওনাকে আটকিয়ে ওইদিকে সরিয়ে দিয়েছে, এদিকে আসবেন না। পুরোটাই ঘিরে ফেলেছে আর্মস পরে নিয়ে আমাদেরকে বললো আপনারা সরে যান, এখানে দাঁড়াবেন না। 3 জনকে মারতে মারতে নিয়ে গেল, আর একজন দেখলাম ইনজোর হয়েছে, ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুললো। মহিলা ছিল? ওর মহিলা বলছে, আমরা তো দেখলাম ছেলে, কিন্তু তো রয়েছি। পুলিশ এসে গেল, ভেতরে 4 জনকে ধরে নিয়ে গেল, আর একজন উন্ডেডকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। হাঁটতে পারছে না যখন, তাকে ট্রেচারে করে, না সেসব দেখতে পাইনি আমরা, আওয়াজ পাইনি। আমি তো সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আওয়াজ আমি পাইনি। ভেতরে হয়েছে কিনা সেটা বলতে পারবো না। 8টা 7:30 থেকে 9টা 9:30 পর্যন্ত তো আমরা ছিলাম। খুব ভয় লেগে গেছে আমাদের। তো প্রথমে ওখানে দাঁড়িয়ে থাকি, এবার হঠাৎ করে পুলিশ সব তাড়া দিল, আমরা পালিয়ে আসলাম। আর এত আর্মস নিয়ে এসছে সবাই, পুলিশ একদম চারদিকে, পুলিশ সব চারদিকে তাক করে একদম সব একদম ঘিরে ধরেছে গেস্ট হাউসটা পুরো। বিকেল 5টা 6টা থেকেই মোটামুটি ওরা এসে গেছিল, পুলিশ এসে গেছিল পুরো আর্মস ফোর্স নিয়ে, একেবারে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে। তারপরে এবার দেখা গেল যে 3 জনকে মারতে মারতে নিয়ে নামলো, আর একজন ইনজিওর হয়ে গেছিল, একটা ছেলেগুলোকে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। একটা মেয়ে ছিল, এই 14-15 বছর বয়সে মেয়েটা ছিল, তাকে নর্মালি গাড়িতে তুলে নিয়ে গেল। অ্যাম্বুলেন্সে যাকে নিয়ে গেল একটা লোক ছিল, সে ইনজিওর ছিল না, পাটাই দেখলাম ইনজিওর ছিল, মানে হাঁটতে পারছিল না।